বারবার অস্ত্রের ভয় দেখেছে, তোর অস্ত্রের ভয় করি না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তে কিন্তু টান টান উত্তেজনা শুরু হয়ে গিয়েছে ভারত এবং বাংলাদেশিদের ভিতরে। বিজেপির পাশাপাশি আমাদের সাধারণ বাংলাদেশের যেসব নাগরিক আছে তারাও কিন্তু এটা প্রতিহতর চেষ্টা করছে, কারণ ভারতীয়রা বাংলাদেশের ফসলের মাঠ নষ্ট করার একটা চেষ্টা করছিল, সেটাই মূলত রুখে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশিরা। এবং বাংলাদেশিদের একটাই কথা, অস্ত্রের ভয় দেখাবি না, আমরা অস্ত্রের ভয় পাই না। কারণ বাংলাদেশিরা এখন কিন্তু বুক পেতে দিতে শিখে গিয়েছে, তাই তাদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। চলেন আমরা মূল ভিডিওটা দেখি। আর আজকের ভিডিওর ক্রেডিট হচ্ছে RTV নিউজ। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যত পারেন শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটা দেখে নিই। দে দে দেখেছেন বাংলাদেশিদের কি সাহস! ওরা কিন্তু কোনো কিছু মানছে না, প্রতিহত করার চেষ্টা করছে। ঠিকই তো আছে, এদেরকে প্রতিহত করতে হবে, শক্ত হাতে প্রতিহত করতে হবে। এতদিন ওরা অনেক জ্বালাইছে বাংলাদেশিদেরকে, আর সহ্য করা হবে না। প্রতিহত করতে হবে শক্ত হাতে। ভয় করলেই ভয়, ভয়কে জয় করতে হবে সব সময়। আল্লাহু আকবার স্লোগান দিয়ে নেমেছে এরা এখন। বিজেপি চেষ্টা করছে এদেরকে শান্ত রাখার জন্যে। ওই যে ওই পারে ওরা হচ্ছে ভারতীয় দল, আর এটা হচ্ছে বাংলাদেশি দল। বিজেপির পক্ষ থেকে কিন্তু আপ্রাণ চেষ্টা করছে বাংলাদেশিদেরকে শান্ত রাখার জন্যে, কিন্তু উৎসুক জনতা এরা হচ্ছে, তাদের কথা হচ্ছে একটাই, যে না আমরা ছাড় দিব না, তারা ফসলি জমি নষ্ট করছে, আমরা ছাড় দিব না। টান টান উত্তেজনা। ওরা কিন্তু
দেখেন ইন্ডিয়ারাই ওরা আগে ইট পাটকেল পাটকেল নিক্ষেপ করছে কিন্তু হ্যাঁ ওরাই কিন্তু আগে উস্কে দিচ্ছে ইট পাটকেল মেরে, পরে দোষ দিবে বাংলাদেশিদেরই। ভারতে বিভিন্ন গণমাধ্যমে নিউজ করবে যে এটা শুরু করেছে বাংলাদেশিরা, অথচ উস্কানিটাও কিন্তু ওরাই আগে দিচ্ছে। ওরা ওই পার থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে বাংলাদেশিদের উপরে। হুম লাস্টে এটা পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবে। সাবাস বাংলাদেশের জনগণ, সাবাস। এইভাবে প্রতিহত করতে হবে ভারতীয়দেরকে, তা নাহলে ওরা হচ্ছে আমাদের গায়ের উপর চেপে বসবে। ভয় করলে হবে না, ভয়কে সবসময় জয় করতে হবে। আগিয়ে যান, আপনারা সবাই আগিয়ে যান। যেখানে যাদের সীমান্ত আছে এক বিন্দু ছাড় হবে না, আমাদেরটা আমাদের দখলে রাখতে হবে। এর আগেও হচ্ছে এই যে কদলা নদীর 5 কিলোমিটার জায়গা দীর্ঘদিন যাবত ওরা দখল করে খাচ্ছিল। সেখানকার লোকজন নদীতে পর্যন্ত নামতে পারতো না মাছ ধরার জন্য, অথচ সেই জায়গাটা পুরাটাই হচ্ছে বাংলাদেশের। এইভাবে প্রতিহত করতে হবে, ওদের কাছ থেকে সম্পূর্ণ বুঝে নিতে হবে। এখন তো আর ওই সরকার নাই যে সবকিছু ভোগ দখল করতে দেবে। সাবাস বাঙালিরা, সাবাস, এগিয়ে যান। ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থাকবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।